আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গাইস, আমি এইচ.এম. ফরহাদ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এই ভিডিওর মধ্যে যে সিনারিগুলো দেখতেছেন, এগুলো একটি মাদ্রাসার সিনারি। এই মাদ্রাসাটি অবস্থিত আছেন গৌরীপুর থানা, রামগোপালপুর বাজারে। মাদ্রাসাটির নাম হলো জামিয়া রহমানিয়া দারুল উলুম রামগোপালপুর। তো এই মাদ্রাসায় বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জেলা থেকে অনেক ছাত্র এখানে এসে পড়াশোনা করতেছেন, আলহামদুলিল্লাহ। এমনকি এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র ফারেক হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে খেজমত করতেছেন, আলহামদুলিল্লাহ। আমিও একটা সময় এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছি। এখন আলহামদুলিল্লাহ আমি এক প্রতিষ্ঠানে চাকরি করি। ভাগ্যের কি ইতিহাস দেখেন, এই প্রতিষ্ঠানে আরও যেই চারজন হুজুর আছেন তারাও ওই মাদ্রাসায় পড়াশোনা করছেন। এমনকি এই প্রতিষ্ঠানের যে মুহতামিম সাহেব আছেন, মানে আমাদের বড় হুজুর, উনিও ওই প্রতিষ্ঠানেরই ছাত্র, আলহামদুলিল্লাহ। তো জামিয়া রহমানের বিষয়ে আপনাদেরকে কি বলবো, কোনো ভাষা নেই। এই মাদ্রাসার উস্তাদ, শিক্ষক, এই বাবুর্চি, যাকে বলেন মাদ্রাসা, মানে এই মাদ্রাসার মধ্যে যারা আছে সকলেই অনেক ভালো মানুষ। কীরকম ভালো মানুষ তারা? উস্তাদজিগুলো ছাত্রদের হক সঠিকভাবে আদায় করে, সঠিক থেকে সঠিকভাবে আদায় করে। একটা মিনিট অযথায় খরচ করে না, ছাত্রদের পিছনে মেহনত করেন, অনেক মেহনত করেন। এত মেহনতের দ্বারাই আল্লাহ তাআলা এত সুন্দর একটা ফসল করার মতন তৌফিক দান করেছেন আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসার জন্য আপনারা সকলে দোয়া করবেন। এই মাদ্রাসার মধ্যে যারা আছেন, উস্তাদ, বাবুর্চি, আরও যারা বুদ্ধি দিয়ে, সহযোগিতা দিয়ে, টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতে উসু মাকাম দান করেন। মরার পরে যেন আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন, আমিন। এবং এই মাদ্রাসার পূর্বে যে ছাত্রগুলা ছিল, যারা চলে গেছেন, যারা আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দারাজ করেন, আর আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন, আমিন। এবং এই মাদ্রাসার পূর্বে যে ছাত্রগুলা ছিল, যারা চলে গেছেন, যারা আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দারাজ করেন, আমিন সুম্মা আমিন।